সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না করতে ছুটতে হলো, তার কারণ বাবুর আজকে স্কুল রয়েছে। অনেক দিন পর স্কুল খুলবে আজকে আর কি। তো যাই পারে হোক, 5:30টার সময় উঠে পড়েছি। আর কি হয় বলো তো, যেদিন স্কুল থাকে না সেদিন রাতে কিছুতেই ঘুম হয় না, শুধু মনে হয় কখন 5টা বেজে যাবে, হয়তো আমার ঘুম ধরে যাবে, এইরকম একটা টেনশন সবসময় কাজ করতে থাকে। আর সেই কারণেই কিন্তু আমার আজকে একদমই ঘুম হয়নি। মানে জাস্ট 5টা বেজেছে, ঘুম ভেঙে গেছে, কিন্তু 5টার সময় তো আর উঠবো না, 5:30টায় উঠলেই চলবে। তো সেই জন্য কি করছিলাম, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। তোমরা কি গেস করতে পারছো আজকে কি বানাচ্ছি? হ্যাঁ, আজকে বাবুর স্কুলের টিফিনে বানাচ্ছি পাস্তা। তবে হ্যাঁ, পাস্তাটা কিন্তু একেবারে ঘরোয়াভাবে বানাবো, তার কারণ ও একদমই সবজি খেতে চায় না, সেই জন্য একটু এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, প্রোটিনটার কথা মাথায় রেখে কিন্তু এখানে আমি একটা ডিমও দিয়ে দিচ্ছি। বেশি ডিম দেবো না, তার কারণ ও পছন্দ করে না। তো যাই হোক, সবজিগুলো একটু ভাজা ভাজা মতো করে নিয়ে ওর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটা একটু ভাজিয়ে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো, পুরোটা ভালোভাবে ভাজা। তোমরা কে কে এরকম ধরনের পাস্তা খেতে ভালোবাসো কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমাকেও ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় চাউমিনের থেকে এরকম ধরনের যদি পাস্তা হয় সেটা খেতে ভালোই লাগে। তো যাই হোক, তো দেখো এখানে আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পাস্তাটা যেটা বয়েল করে রেখেছিলাম সেই পাস্তাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর দেখো পাস্তাটাকে আর একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সস। এখানে টমেটো সস আর দেবো আমি রেড চিলি সস, তার কারণ এখানে আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। এই সসটা দিচ্ছি যাতে মানে একটু পাস্তাটা ঝাল ঝাল মতো হয়ে যায় আর কি। আর দিয়ে দেবো একটু সয়া সস। সয়া সসটা না দিলে অতটা ঠিক টেস্টটা এনহ্যান্স হয় না। তো যাই হোক, 3 রকম সস আমি এখানে দিয়েছি, আর কোনো সস দেবো না। এরপর এটাকে ভালো করে মিক্স করে মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু পাস্তাটা। আর সকালবেলা একদিকে তো আমাকে রান্না করতে হয়, আর অন্যদিকে বাবু বাবু করে চিৎকার করতে হয়। আমাকে তো পাড়ার লোক সবাই আবার বলে, তোমার ওই বাবুর একটা আমাদের জন্য এলাম। তো কি আর করব, কিছু করার নেই, ও তো এখনো ছোট, তো যার জন্য ওর পেছনে একটু আমাকে বকতে হয়। আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে ভীষণ ক্লান্ত লাগে, কিন্তু কিছু করার নেই, বাচ্চাকে মানুষ করতে গেলে তোমরা তো জানোই কি করতে হয়। তো যাই হোক, এখানে পাস্তাটা মোটামুটি আমার রেডি। এরপর এটাকে আমি ওর টিফিন বক্সের মধ্যে, এই যে টিফিন বক্সগুলো না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলে হটপট টিফিন বক্স, মানে খাওয়ার গরম থাকে, কিন্তু আমার মনে হয় এরকম দেওয়ার থেকে নর্মালি দেওয়া ভালো। তো সেই জন্য আমি কি করি, এরকম টিফিন বক্সগুলোতে ভরে দিই খাবারটা ঠিকই, কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেলে, মানে ওর যে স্টিমটা পুরোপুরি বেরিয়ে গেলে তারপর আমি এটাকে ঢাকা দিই, বা অনেক সময় ফ্যান চালিয়ে নিচেটা রেখে দিই, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢাকনা। তো যাই হোক, আরেকটা ব্যাপার যেটা করি সেটা হচ্ছে টিফিনটা একটু বেশি করে দিই, তার কারণ ওরা যেহেতু বন্ধুদের সাথে শেয়ার করে খায়, সেই জন্য চেষ্টা করি একটু বেশি দেওয়ার, মানে ওরা যাতে খায় সেই জন্য আমি একটু বেশি করে দেবো। আবার ওর বন্ধুরা ওকে বলবে, তোর মা কি সব সংসারের জন্য টিফিন পাঠিয়েছে, বলো তোমরা এবার আমি কি করি। তো যাই হোক, টিফিনটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আর ওইদিকে তখন থেকে বাবু বাবু করতে করতে আমার গলার তো পুরো জল শুকনো যাকে বলে একেবারে। আজকে সকাল থেকে দেখছি একটু অ্যাসিড মতো রয়েছে, শরীরটা একটু খারাপ লাগছে, সেই জন্য ভাবলাম যে সকালবেলা একটু গরম জল করে 1 গ্লাস খেয়ে নিই, কারণ হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। মানে ঠান্ডার ক্ষেত্রে জলটা তো একদিকে ভালো, আর তাছাড়া অ্যাসিড গ্যাসের জন্য কিন্তু সকালবেলা হালকা একটু গরম জল খাওয়াটা খুব ভালো। আমার অন্তত বিশেষ করে দেখেছি আমার ক্ষেত্রে অনেকটাই কাজে দেয়। তো সেই জন্য দেখো জলটা গরম করে নিয়েছি, আর এই যে বসে বসে এই গরম জলটাকে এখন একটু সিপ করে তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, এখানে আমি যদি মনে হয় যে অনেক পরিমাণ অ্যাসিড রয়েছে বা কিছু, সেক্ষেত্রে তোমরা একটু জিরা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে সেই জিরার জলটাও কিন্তু খেতে পারো, এটাও ভালো। এটা কিন্তু খাওয়ার মোটামুটি মিনিট 10-15 পরে দেখলাম আমার যে চেস্টে একটা পেন হচ্ছিল, হালকা শরীরটা কেমন হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে যেহেতু ওর বাবাকে দিতে যাবে না, তো আমাকেই দিতে যেতে হবে, সেই জন্য বাবুকে তাড়া দিচ্ছিলাম। আর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখো রেডি হয়ে গেছি জামা পরে ওকে দিতে যাবো। কথা বলতে কাল রাতে দিতে যাওয়া নিয়ে হাজব্যান্ডের সাথে একটু বড় রকম ঝামেলা হয়েছে, তার কারণ আমার স্কুটিটা একদমই ভালো নেই, মানে যে কোনো মুহূর্তে রাস্তার যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে, এরকম ধরনের আর কি ব্যাপারটা। তো যাই হোক, কি আর করবো, ও যেহেতু যাবে না সেহেতু দেখো এই যে চলে এসেছি ওকে দিতে। ওর বাস এখনও আসেনি, দাঁড়িয়ে রয়েছি। 7:40 থেকে 45-এর মধ্যে বাসটা চলে আসে, চলে এলে ওকে তুলে দিয়ে আমি বাড়ি ফিরবো। যাই হোক, ওকে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি, আর স্নান করে ফেলেছি। তোমরা দেখো স্নান করে এবারে যেটা করবো সেটা হচ্ছে পুজো মোটামুটি আমার করতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম লাগে, তার কারণ আমাদের যে মেন মন্দির পুজোটা হয় ওটা মা করে নেয় সকালবেলা, আর আমি আলাদা করে আমার যে পুজোটা সেটা আমি করি। তো এই যে দেখো এটা আমাদের মন্দির, আর এই দিকে রয়েছে আমার মহাদেব। আমি মহাদেবকে পুজো করি, আর তার সাথে শিবকেও, মানে আমাদের মন্দিরকেও পুজো করি। বেশ কিছুদিন আগে মোটামুটি আমাদের 15 দিনের মতো অসুখ চলছিল, যার জন্য আমি পুজো করতে পারিনি, আর সেই জন্য কিন্তু মনটা আমার ভীষণ খারাপ ছিল, তোমাদের বললে বিশ্বাস করবে না, ভীষণ খারাপ ছিল। কিন্তু এই যে মানে অসুখটা কেটে যাওয়ার পর থেকে আমি আবার রোজ পুজো করছি, যেটা আমার মানে কি বলবো, সারাদিনের সব থেকে ভালো কাজ, আর সব থেকে বড় ব্যাপার যেটা মন ভালো করা কাজ। এটা করার পরে আমার মন যতই খারাপ থাকুক, যতই কষ্ট থাকুক, যতই দুঃখ থাকুক, সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আর তোমরা জানো সংসার জীবন মানেই কষ্ট দুঃখ অনেক কিছুই থাকে। তো যাই হোক, এই যে আমার ঠাকুর আর তার সাথে যে থাকা বাটিগুলো সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু পিতাম্বরী দিয়ে এগুলোকে পরিষ্কার
করি। তোমরা কী দিয়ে করো আমাকে কমেন্টে জানিও। তেঁতুল দিয়েও খুব ভালো পরিষ্কার হয়, তবে আমি কিন্তু আমাদের বাড়িতে পিতাম্বরীটাই বেশি ইউজ করা হয়। আগে করতাম তেঁতুল লেবু যা পেতাম করতাম, এখন আর ওগুলো ইউজ করা হয় না। এখন মোটামুটি এটা দিয়ে ইউজ করি। তো যাই হোক, চলো পুজোটা করে যাই পারে বলো, মনের মধ্যে যত কষ্ট যা কিছু থাকুক না কেন, আমার তো মনে হয় ঠাকুরের কাছে এসে একবার বসলেই সমস্ত কিছু যেন কোথাও মানে কিভাবে যে গায়েব হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এইটা আমার মোটামুটি সারা দিনের একটা ভালো থাকার ওষুধ তোমরা বলতে পারো। তো তোমরাও বাড়িতে কিন্তু পুজো করো, আর আমার মনে হয় মন থেকে ঠাকুরকে একটা ফুল দিয়ে ডাকলেই সে পুরোপুরিভাবে সন্তুষ্ট। তো এই দেখো আমার পুজো কমপ্লিট। আর আজকের ব্লগটা কেমন লেগেছে জানিও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।